আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সহজ সরল এবং সুন্দর ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আপনারা যদি নতুন একটা ভর্তা খেতে ইচ্ছুক, তাহলে এই ভর্তাটা অবশ্যই তৈরি করতে পারেন। এর জন্য লাগবে গরুর মাংস, আদা কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ। লবণ অবশ্যই দিতে হবে। তেল দিয়ে প্রথমে ভালো মতো করে ভেজে নিতে হবে। ভালো মতো নাড়ানো চাড়ানো হয়ে গেলে দেখবেন, খেয়াল করতে হবে যাতে করে আমার গরুর মাংসটা সেদ্ধ হয়ে যায়। তেলের মধ্যেই কিন্তু গরুর মাংসটা সেদ্ধ হতে হবে এবং প্রপারলি সেদ্ধ হয়ে গেলে মশলাটা একদম ঝরা ঝরা লাল লাল হয়ে যাবে। তখনই মনে করবেন আমার গোস্তটা ভাজি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আপনাদের গোস্ত সহজে সিদ্ধ হতে না চায়, তাহলে চাইলে অল্প একটু পানি দিতে পারেন। আর এতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া কোনো কিছুই ব্যবহার করব না। যেহেতু এটা ভাজা হচ্ছে, সম্পূর্ণ তেলের মধ্যে একটা কালার সুন্দর চলেই আসবে শুকনা মরিচের জন্য। তো আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ব্যাস, এরপরে চলে যাব পাটায়। তো শিলপাটায় বেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা শিলপাটায় বাটার চেষ্টা করবেন। তো আমি গরম গরমেই ঢেলে নিচ্ছি। এখন বাটবো এবং খুব চেপে চেপে বাটতে হবে, যেহেতু গরুর মাংস একটু শক্ত, সেজন্য একটু চেপে চেপে বেটে নিতে হবে। আমার এই সহজ ভর্তা রেসিপিটা, ভাইরাল গোস্ত ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। নিত্য নতুন রেসিপি কিংবা ভর্তা নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি হাজির হয়ে যাব। আমার ভর্তা কিন্তু আমি বাটা শুরু করে দিয়েছি। দেখেন, পাটার মধ্যে গোস্তটাকে দিয়ে একদম সুন্দর করে চেপে চেপে বেটে নিচ্ছি। আপনারা চাইলেও ব্লেন্ডার মেশিনের মধ্যে সুন্দর করে বেটে নিতে পারেন। তো সবগুলো উপকরণ এখন দিয়ে টোটালটা বেটে নিব। এভাবে আপনারা চাইলে অনেকগুলো করেই বেটে নিতে পারেন পরিবারের সবার জন্য, কিংবা এখানে যতটুকু হয়েছে আমরা অনেকেই খেতে পেরেছি একটু একটু করে। আর এই ভর্তাটা খুবই মজা এবং লোভনীয় হয়েছে। আশা করি সবাই এরকম একটি মজার ভর্তা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভর্তা বাটা শেষ সম্পূর্ণটাই। এই যে দেখেন কি সুন্দর দেখতে, অনেকটা লোভনীয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।